আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য একটি মোবাইল টিউটোরিয়াল নিয়ে আসছি। টিউটোরিয়ালটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। সেই টিউটোরিয়ালটি হচ্ছে আমরা অনেক সময় আমাদের ফোনে দেয় এসি কি আইপি এটা আমরা ইনস্টল করে থাকি। আমরা এইটার মাধ্যমে দেয় এসি আমরা কল করি। তো আমি এটার সম্বন্ধে আমি রিসার্চ নিয়ে একটু টিউটোরিয়ালটি করলাম। তো কিভাবে আপনারা রিচার্জ করবেন বিকাশ থেকে, ঠিক আছে, সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা সুন্দরভাবে আমার ভিডিওটি ফলো করবেন, ফলো করলে কিন্তু আপনি কিন্তু শিখতে পারবেন আপনি কিভাবে AmberIT আইপি অ্যাপসের মাধ্যমে বিকাশ থেকে টাকা রিচার্জ করবেন। তো এখনকার আমি দেখাচ্ছি আপনারা কিভাবে টাকা রিচার্জ করবেন। তো আপনারা প্রথমে এই AmberIT-তে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা দেখুন এখানে যে অ্যাপ্লিকেশনটি আছে এটা ওপেন হয়ে গেছে। তো আপনারা যদি এখানে যে আমি অনেক কিছু দেখাচ্ছি এখানে, যেমন আপনারা যদি এখানে চলে যান অ্যাকাউন্ট, আমি যদি এখানকার অ্যাকাউন্টে চলে যাই, এখানকে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স রয়েছে 26 টাকা 42 পয়সা, ঠিক আছে, ওইটা হচ্ছে আমার ব্যালেন্স। আমি ব্যালেন্সটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে আমার ব্যালেন্সটি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমার আইটি যে নাম্বারটি রয়েছে সেটি। আর ওনারা আমাকে যে নাম্বারটি দিয়েছে সেই নাম্বারটিও দেখাচ্ছি আমি। এটা হচ্ছে সে নাম্বারটি। আমি কাউকে ফোন দিলে এই নাম্বার থেকে কল যাবে সেখানে। তো এখানে টাকা রিচার্জ করবেন কীভাবে, আমি এখানে আরেকটু ফিউচার আপনাদেরকে দেখাচ্ছি, দেখালে এটা আপনাদের জন্য সুবিধা। এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটিতে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখুন আওয়াজ বাস বিজি, ঠিক আছে। এখানে তিনটে অপশন আছে। তিনটে অপশন হচ্ছে দেখা গেছে কি আপনি যদি মাঝখানের অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে অনলি আপনি ফোন করতে পারবেন, আপনাকে কেউ ফোন করতে পারবে না, ঠিক আছে। ওখানে যদি বিজি দিয়ে রাখেন, আমি যদি এখানে বিজি দিয়ে রাখি তাহলে দেখা গেছে আমাকে কেউ যদি ফোন করে কন্টিনিউ আমার ফোনটি বিজি দেখাবে। আর বিশেষ করে আপনারা অ্যাভেলেবেলভাবে এটাকে অনলাইন দিয়ে রাখবেন। যদি আপনি অনলাইনে থাকেন তাহলে দেখা গেছে কি কেউ যদি আপনাকে অনলাইন অবস্থায় ফোন দেয়, এই নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনাকে পাবে, ঠিক আছে। তো আমি এখনকার দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আপনারা টাকাটা রিচার্জ করবেন AmberIT-তে। আমি যদি এখনকার চলে যাই, আমি আগে এই যে রিচার্জ অপশন, আমি তার আগে আছে কিছু দেখিয়ে নিই। যেমন এখানে দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কান্ট্রি রয়েছে যে কান্ট্রিতে আপনি ফোন দিতে পারবেন। তো এখনকার আমি চলে যাচ্ছি রিচার্জ অপশনে। রিচার্জ অপশন দেখেন এখানে দুটি অপশন আছে, আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। এই যে দুটি অপশন আছে, একটি হচ্ছে ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে মোবাইল ব্যাংকিং, এবং কি আপনার বিকাশের মাধ্যমে টাকা রিচার্জ করতে পারবেন AmberIT-তে। তো আমি এখনকার AmberIT-তে আমি 15 টাকা রিচার্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি এখনকার বিকাশে ক্লিক করি, এখনকার বিকাশে ক্লিক করার পর এখানে দেখেন একটি অপশন দেখাচ্ছে, সুন্দরভাবে আপনারা লক্ষ্য করুন, 10 টু 1000, অর্থাৎ আপনারা 10 থেকে 1000 টাকা পর্যন্ত আপনারা এটাতে রিচার্জ করতে পারবেন। তো আমি এখানকার 15 টাকা রিচার্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি এখানে 15 টাকা দিয়ে এখানে এই অপশনটি দেখতে পাচ্ছেন সাবমিট, আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করেন। এখনকার আমাকে কিন্তু অটোমেটিক বিকাশে কিন্তু নিয়ে যাবে। এখনকার দেখুন আমার যে বিকাশের যে ফিউচারটি আছে এটা কিন্তু হয়ে গেছে। যে এখানে দেখুন আমরা যে এটা যে ওনাদের ইউজার নেম, ঠিক আছে। তো আমি এখনকার দেখুন ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার হতে বলা হচ্ছে এখানে আমার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে বসানোর জন্য। এখনকার আমি সেই নাম্বারটি বসালাম 01। তো এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসাবার পর এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন কনফার্ম, হ্যাঁ, এখানে একটি অপশন করছেন কনফার্ম। তো এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন কলের জন্য, এটা হচ্ছে AmberIT যে কাস্টমার সার্ভিসটি রয়েছে সেই কাস্টমার সার্ভিসের নাম্বার। এটা আপনারা কোনো ধরনের সমস্যা হলে প্রবলেম ফেস করলে আপনারা কিন্তু এই নাম্বারে কল করে কিন্তু সব কিছু সমাধান করতে পারেন। তো এখনকার আমি যেহেতু আমি এখানে নাম্বারটি বসালাম, তো এখনকার আমি কনফার্মে ক্লিক করব, ঠিক আছে। এখানে আমি এই যে কনফার্ম যে অপশনটি, এই কনফার্ম অপশনে ক্লিক করব। এখনকার আমি কনফার্মে ক্লিক করবেন, একটু ধৈর্য ধরতে হবে। এখনকার দেখুন এখানে দেখাচ্ছে বিকাশ ভেরিফিকেশন কোড। তো এখনকার আমার ফোনে একটি ভেরিফিকেশন গেছে, এখানে ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিব। এই যে ভেরিফিকেশন কোডটি এখনকার বসিয়ে দিয়ে আমি আবারও এখানে যে কনফার্ম অপশনটি আছে সেই কনফার্ম অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে পিনটি রয়েছে সেই পিনটি এখনকার আমি এখানে সিলেক্ট করব, ঠিক আছে।
আমার যে পিনটি রয়েছে সেই পিনটি সিলেক্ট করব। তাহলে কিন্তু এখনকার আমি আবার এখানে কনফার্ম দেই, তাহলে কিন্তু যে 15 টাকা রিচার্জ এটা কিন্তু আমার আম্বার ইট আইপিতে কিন্তু রিচার্জ হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে এখনকার। তো ওয়েট করার পর কিন্তু আমার টাকাটা কিন্তু এখানে দেখুন দেখাচ্ছে, একটা নোটিফিকেশন আছে, এই যে দেখুন সাকসেসফুল বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল, ঠিক আছে, এখানে দেখুন সুন্দরভাবে দেখাচ্ছে। তো এখনকার আমার টাকাটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো আপনাদের বেলায় যদি এরকম সাকসেসফুল আসে অপশনটি, তাহলে আপনারা বুঝতে পারবেন টাকাটি রিচার্জ হয়ে গেছে। তো একটু ওয়েট করবেন, এখানে আরও একটু কনফার্ম সাকসেসফুল আসবে। তো আমি আপনাদেরকে দেখালাম এই কারণে, অনেকে আমরা আম্বার চালায় অনেকে টাকা রিচার্জ করতে একটু সমস্যা হয়, যে কারণে ভিডিওটি করা। তো তার আগে একটু বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আমি এরকম ধরনের রিলেটেড ভিডিও দিয়ে থাকি, আপনারা সবসময় কাজ করতে পারেন। এখানে পেমেন্ট ফিল্ডের দেখাচ্ছে, ফিল্ডের দেখানোর কারণটা আমি বুঝছি না। আচ্ছা ঠিক আছে, আমি এটা আবার ব্যাগে গেলাম, ঠিক আছে। আমি এখানে আবার নাম্বারটি বসালাম, আমি কনফার্ম করে দিলাম। এখনকার আমি আরেকটি ভেরিফিকেশন কোড দিলাম, আবারও কনফার্ম করে দিলাম, আবারও কনফার্ম করে দিলাম। এখন সাকসেসফুল দেখাচ্ছে। তো সুন্দরভাবে আপনারা কিন্তু এভাবে কিন্তু টাকাটি কিন্তু আমার আইপিতে কিন্তু এটা রিচার্জ করতে পারবেন। এখন আশা করি ইনশাল্লাহ সাকসেসফুল আসবে, কারণ হচ্ছে দেখা গেছে কি বিশেষ করে আমার অ্যাকাউন্টে টাকা ছিল, এটারও ওনাদের একটা লিমিট আছে, কন্টিনিউ লিমিটের উপর টাকা রিচার্জ করতে হয়। আমি যদি একাধারে রিচার্জ করলাম, আবার কিছু পর যদি টাকা রিচার্জ করি, তাহলে কিন্তু সমস্যাগুলো দিতে পারে। এই যে এটা আবার সমস্যা। তো যেহেতু আমি কিছুক্ষণ আগে টাকা রিচার্জ করছি 25 টাকা, ঠিক আছে, এখন আবার আমি রিচার্জ করতে চাচ্ছি, যে কারণে একটু টাকা দিচ্ছেন। তো আপনাদের বলে কিন্তু এখানে কিন্তু সাকসেসফুল আসবে, বুঝতে পারবেন এখানে পেমেন্ট সাকসেসফুল। তো আমি এখনকার যা দেখি এখানে ফিল্ডে দেখা হলো, আমি এখনকার আমার মেইন অ্যাকাউন্টে আমি গিয়ে দেখি আমার টাকাটা কি যোগ হয়েছে কি না। তো এখানে টাকাটা যোগ হয় না, যেহেতু টাকাটা রিচার্জ হয় না, এখানে ওইখানে সাকসেসফুল আসলেই হতে পারে। অনেক সময় আবার সার্ভারের প্রবলেম থাকলে এই জিনিসটা হয়। তো আপনাদের বেলায় যদি এরকম হয় সমস্যা না, এরকম হবে না। তো আমার বেলায় ফিল্ড আছে, কারণ হচ্ছে আমি কিছুক্ষণ আগে টাকা রিচার্জ করেছি, যে কারণে এটা এরকম আসছে। তো আপনাদের বেলায় কিন্তু এরকম আসবে না। তো আশা করি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।